নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে খুব কম মশলায় একটা সহজ রেসিপি বিরিয়ানি বানাতে চলেছি। তাহলে চলুন কীভাবে বানানো হয় দেখা যায়। আজকে আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো আজকে আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন পরের রেসিপি পাওয়ার জন্য। আমাদের এই বিরিয়ানিটা বানাতে কি কি উপকরণ লাগছে দেখুন। সবার প্রথমে আমি মাংস নিয়েছি, তারপরে নিয়েছি এই চালটা আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে, আধা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। রেখেছি ঘি, তারপরে রেখেছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য কুচি কুচি করে রেখেছি লম্বা লম্বা। তারপরে এটা চপ করে রেখেছি পেঁয়াজ। তারপরে এটা জিরে আর লঙ্কা বাটা আছে, টক দই। আর আমি এই যে ভাতটা যে বয়েল করব, আগে সিদ্ধ করব, তার জন্য গোটা গরম মশলা। তাহলে চলুন কীভাবে রান্না হচ্ছে দেখে নিন। এটা মাংস আছে, মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। টক দই আর আছে জিরে আর শুকনো লঙ্কা বাটা। কে বলেছে বন্ধুরা যে আদা রসুন ছাড়া যে বিরিয়ানি রান্না করা যায় না? এমনি করে বানিয়ে দেখবেন ঘরে বাড়িতে, এমনি করেও বিরিয়ানি খুব টেস্ট লাগে। আদা রসুন ছাড়াও বিরিয়ানি খুব টেস্টি হয়। সবার প্রথমে আমি গ্যাসটা অন করে নেব। এই গরম জলের বাটিটা বসিয়ে দিয়েছি চালটা আমি বয়েল করার জন্য। তার মধ্যে আমি দিয়ে দেব এই যে গোটা গরম মশলা, আর দিয়ে দেব ঘি। এই ঘিটা আমি আগেও বলেছি এইটা আমার হাতে তৈরি ঘি, আমি পরে এই রেসিপিটা নিয়ে আসব। এদিকে আমাদের জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি যে আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ওখানে বেরেস্তাটা ভাজা হচ্ছে, আর এটা আমি চালটায় বারবার মাঝে মাঝে একবার করে নাড়িয়ে দেখে নেব যে চালটা সিদ্ধ হয়েছে। আমি গ্যাসটা অন করে আমি কড়াইটা বসিয়ে নেব। এতে আমি দিয়ে দেবো সাদা তেল আর বেরেস্তা ভাজবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটা আমি একটু বেশি দেবো একবারে চিকেন রান্নার জন্য। দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে। বেরেস্তা ভাজার জন্য আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বিরিয়ানির মেন হচ্ছে বেরেস্তা। এই বেরেস্তাটা দিয়ে দিলে বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো দেখুন আমরা বেরেস্তাটা লাল লাল করে আগে ভেজে নিই। বন্ধুরা, অনেকেই আছে যে আদা রসুন আর পেঁয়াজটা অনেকেই খেতে চায় না, তো তাদের জন্যই তারা কি আর বিরিয়ানি খাবে না তাই বলে? তো এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আপনারাও বিরিয়ানি খেতে পারবেন। যেমনি আদা দিতে পারেন আপনি, আমি আদা দিইনি, কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে অ্যাভয়েড করতে পারেন। আমি বেরেস্তা দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমাদের ভাজা হয়ে গেছে, তো আমি এবার তুলে নেব, নালে এর বেশি কালো হয়ে গেলে আর বেরেস্তাটা ভালো লাগবে না। বেরেস্তাটা আমি তুলে নিয়েছি, ওই তেলেই আমি দিয়ে দেবো এই কুচি করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেট করে রাখা আমার এই চিকেনটা, যা দই, জিরে
আর লঙ্কা দিয়ে আমি করে রেখেছি। আমি আধা ঘন্টা আগে করেছি, আপনারা আধা 1 ঘন্টা আগেই করবে। এবার কষিয়ে নেব। যে মাংস এখানে কষানো হচ্ছে, আর একটু বাকি আছে, আমি এখনও নুন দিইনি, আপনারা কষানোর পরে নুন দেবেন। আর দেখুন সাথে আমার ভাতটা হয়ে এসছে, এবার আমি ছেঁকে নেব। দেখুন আমার মাংসটা কষানো হয়ে এসছে। এবার আমি এই যে বাটিটা ধুয়ে রেখেছিলাম ওই জলটা দিয়ে দেবো, ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধোয়া জলটা নাড়িয়ে নেব। আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা আমি এখনই দেবো, নালে প্রথমে দিলে মাংস থেকে জল ছাড়তে শুরু করতো আর মাংসটা ছিবড়া হয়ে যেত। সেটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণে আমরা এই দেখুন গরম দুধ নিয়েছি, দুধের মধ্যে 1 চিমটে রং দিয়ে দেবো। এই যে আমি রঙের প্যাকেট নিয়েছি, আমি রঙটাকে ভালো করে গুলে নেব। এমনি পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর হয়। এই মাংসটা কষানো হয়ে গেছে বন্ধুরা, আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে আমি এই যে ভাতটা ঝেড়ে রেখেছিলাম এই ভাতটা আমি উপর দিয়ে দেবো। এটা খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানানোর একটা নিয়ম। দেখুন দিয়ে দিলাম। এবার আমি একে একে করে এটা সাজিয়ে দেবো। বিরিয়ানি বানাচ্ছি তো এবার দিয়ে দেবো এটা কালার। এটা আমি দুধ দিয়ে আগেই গুলে রেখেছিলাম। সাথে দিয়ে দেবো একটু পরিমাণ মতন উপর দিয়ে